নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কথা দিয়েছিলাম তোমাদের মাধ্যমিকের ইতিহাসের ভয় দূর করার জন্য আমি কিছু চেষ্টা করব যাতে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের উন্নতি হয়। আজ আমি মাধ্যমিকের ইতিহাসের প্রথম চ্যাপ্টার, দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা নিয়ে কিছু কথা বলব। প্রথম চ্যাপ্টারটা সাধারণত প্রথম চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন আসে, তোমরা খুব ভালো করে খুঁটিয়ে পড়বে। অনেক শর্ট কোশ্চেন আছে প্রথম চ্যাপ্টারে এবং কিছু টিকাও আসে। সেই টিকাগুলির মধ্যে আজ একটা আমি তোমাদের সাথে ডিসকাস করব। আমরা জানি আত্মজীবনী এবং স্মৃতিকথা প্রথম চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আত্মজীবনী কী? বিভিন্ন লেখক বা ইতিহাসের কোনো ব্যক্তি যাদের নাম ইতিহাসের সঙ্গে জড়িত, তারা নিজেদের জীবন সম্পর্কে কিছু লিখে গেছেন। শুধু জীবন নয়, সেই সময়কার সমাজ জীবন, রাজনৈতিক জীবন, তখনকার নারী সমাজের ব্যাপার বা ধরো বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্য তারা লিখে গেছেন, যেগুলো পড়লে আমরা ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো এবং ইতিহাসের অনেক অজানা তথ্য আমাদের সামনে উঠে আসবে। এমনই একটি গুরুত্বপূর্ণ আত্মজীবনী 70 বৎসর, এই বিষয়টি নিয়ে আমি এখন তোমাদের আলোচনা করব। 70 বৎসর ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পাল তার আত্মজীবনীমূলক একটি গ্রন্থ। 1858 সালে বিপিনচন্দ্র পাল জন্মগ্রহণ করেন এবং 1926 সালে তিনি তার এই আত্মজীবনীমূলক গ্রন্থ 70 বৎসর বয়সে এসে লেখেন। তাই এই গ্রন্থটির নাম হয়েছে 70 বৎসর। যদিও এই গ্রন্থটিতে তার সমগ্র জীবনের ঘটনা নেই, মাত্র 22 বছরের ইতিহাস তিনি লিখেছেন। সেই সময়কার তখনকার সমাজে যে 22 বছরের বিভিন্ন ঘটনা তিনি লিখেছেন। 1858 থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 22 বছরের ইতিহাস তার সময় তিনি যেমন দেখেছেন, জেনেছেন, সেটাই তিনি তার আত্মজীবনীমূলক গ্রন্থে বর্ণনা করেছেন। এই গ্রন্থ থেকে আমরা তৎকালীন সমাজ জীবন, রাজনৈতিক জীবন, তার জন্মস্থান শ্রীহট্টের লোক সমাজ এবং তখনকার বিভিন্ন অনুষ্ঠান, এই সমস্ত কথা আমরা যেমন পেয়েছি, তেমনই ইতিহাসের নবগোপাল মিত্রের হিন্দু মেলা বা আনন্দমোহন বসু এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে কীভাবে উত্থান হলো, সেই ঘটনাও আমরা জানতে পেরেছি। এছাড়া তৎকালীন বাংলার সমাজ, প্রেসিডেন্সি কলেজ, ব্রিটিশ সরকারের অত্যাচারের ঘটনা, তাও লেখা আছে। শুধু তাই নয়, তৎকালীন নারী সমাজ কীভাবে অবহেলিত হয়েছিল, সে ঘটনাও এই বইতে লেখা আছে এবং সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়ানো যায়, তাও এই বইতে লেখা আছে। তাই বলা যেতে পারে বিপিনচন্দ্র পাল তৎকালীন একজন শ্রেষ্ঠ বাগ্মী এবং রাজনীতিবিদ হিসেবে পরিচিত এবং তার লেখা এই আত্মজীবনীমূলক গ্রন্থ আমাদের অনেক তথ্য সংগ্রহ করতে সাহায্য করেছে। যদি তিনি সম্পূর্ণ জীবনী লিখতেন, তার জীবনের সম্পূর্ণ সময়ের ইতিহাস তিনি লিখতেন, তাহলে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা ততটা পাইনি। তবুও যেটুকু পেয়েছি সেটুকুই আমাদের ভারতের ইতিহাস জানার পক্ষে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। বলে রাখি, বিপিনচন্দ্র পাল গর্ব করে বলেছেন যে আমি এই ভারতবর্ষে জন্মিয়েছি, এটা আমার সৌভাগ্য। পরজন্ম বলে যদি কিছু থাকে, আমি যদি আবার জন্ম পাই, তাহলে আমি যেন এই ভারতের মাটিতেই জন্ম নিই। অন্য কোনো সুখ সমৃদ্ধশালী দেশে আমার জন্ম নেওয়ার কোনো ইচ্ছা বা অভিপ্রায় নেই। একটা জাতি কিভাবে নিজেকে গড়ে তুলতে পারে, তা তিনি এই ভারতবর্ষেই দেখেছেন। তাই ভারতবর্ষকে তিনি সম্মান করেন এবং ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, ঐতিহ্য, সংস্কৃতিকে তিনি শ্রদ্ধার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দিতে চান এবং ভারতবর্ষকেই তিনি তার ভালোবাসার
একটা জায়গা বলে মানুষের কাছে পরিচয় দিয়েছেন। আজ এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও। সোমার কথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, আমি ভীষণ ব্যস্ত ছিলাম নিজের স্কুল এবং পড়া টিউশন নিয়ে। প্রত্যেককে বলবো মাধ্যমিক পরীক্ষা আর বেশি দেরি নেই। যদি কেউ আমার কাছে ভর্তি হতে চাও তাহলে অতি শীঘ্র যোগাযোগ করো, কারণ নোটসগুলো লেখা, সেগুলো বোঝানো, তার উপর পরীক্ষা নেওয়া, বারবার পরীক্ষা নিতে হচ্ছে এবং আমাকে সেইগুলো না করলে উন্নতি খুব একটা হওয়া পসিবল নয়। তাই যারা দূরে আছো ভিডিওগুলো শুধু তাদের জন্য, যারা কাছে আছো তাদেরকে আমি বলবো তারা অবিলম্বে আমার সঙ্গে যোগাযোগ করো। আমার প্রতি বছরের স্টুডেন্টদের আমি যেভাবে চেষ্টা করেছি এবং তারা যে ফল দিয়েছে তাতে আমি এইটুকু বুঝেছি যে ইতিহাস তাদের কাছে একটা ভয়ের জিনিস এবং তাদের ভয় আমি অনেকটা কাটাতে সক্ষম হয়েছি। সেই জায়গা থেকেই আমি আজ তোমাদেরকে এই ভিডিওটা পাঠালাম। যদি তোমাদের ভয় কেটে তোমরাও ইতিহাসে উন্নতি করতে পারো তাহলে আমার এই ভিডিও থেকে তোমাদের যদি উপকার হয় তাহলে আমার খুব ভালো লাগবে। তাই তোমাদের এই ভিডিও পাঠালাম। কেমন লাগলো প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে। কি করলে তোমরা আরও সহজে ইতিহাসটা বুঝতে পারবে আমাকে অবশ্যই জানাবে। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে লিখে জানাবে। আমি আমার সাধ্যমতো তোমাদের জন্য চেষ্টা করব। এবং সকলকে একটাই অনুরোধ করব যে যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে ভর্তি হয়ে যাও, কারণ আর কিন্তু সময় নেই। তাই যদি ভর্তি হতেই হয় আর সময় নেই, খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করো। তোমাদেরকে যে ভিডিও পাঠালাম তোমাদের যদি ভালো লাগে, যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সোমার কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকো, এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া। টাটা বন্ধুরা।